আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ ও গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আজ 17 মে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, তাপমাত্রা কি খুব বেশি বাড়বে, বৃষ্টির কি কোনো সম্ভাবনা আছে, কোন কোন জেলায় কেমন পরিস্থিতি থাকবে, জানুন বিস্তারিত পূর্বাভাস। আর আপনি ঠিক কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এমনই সময় উপযোগী আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ঢাকা বিভাগ। ঢাকা জেলার আকাশ আংশিক মেঘলা থাকবে, হালকা বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। নারায়ণগঞ্জ জেলাতে ঢাকা জেলার মতোই আবহাওয়া বিরাজ করবে। গাজীপুর জেলায় আংশিক মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিশোরগঞ্জ জেলাতে দুই এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। টাঙ্গাইল জেলাতে আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে আকাশ মেঘলা থাকবে। মানিকগঞ্জ জেলাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুন্সিগঞ্জ জেলাতে আংশিক মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। ফরিদপুর জেলাতে দিনের বেলায় কিছুটা গরম অনুভূত হবে, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাদারীপুর জেলায় একই ধরনের আবহাওয়া বিরাজ করবে। শরীয়তপুর জেলায় হালকা বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম জেলাতে আকাশ মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কক্সবাজার জেলায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় শক্তির প্রভাব পড়তে পারে। কুমিল্লা জেলাতে দুই এক স্থানে হালকা বৃষ্টি হতে পারে। ব্রাহ্মণবাড়িয়া জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নোয়াখালী জেলায় উপকূলীয় এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দমকা হাওয়া বইতে পারে। ফেনী জেলাতে একই ধরনের আবহাওয়া বিরাজ করবে। লক্ষ্মীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চাঁদপুর জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাঙামাটি জেলায় কিছু স্থানে মাঝারি বৃষ্টি হতে পারে। খাগড়াছড়ি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বান্দরবান জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগ। রাজশাহী জেলাতে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। পাবনা জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিরাজগঞ্জ জেলায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে আকাশ মেঘলা থাকবে। নাটোর জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বগুড়া জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জয়পুরহাট জেলায় একই ধরনের আবহাওয়া বিরাজ করবে। নওগাঁ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা জেলাতে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যশোর জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কুষ্টিয়া জেলায় দিনের তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝিনাইদহ জেলায় একই ধরনের আবহাওয়া বিরাজ করবে। মাগুরা জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নড়াইল জেলাতেও তাই। বাগেরহাট জেলাতে উপকূলীয় এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের সামান্য প্রভাব থাকতে পারে। সাতক্ষীরা জেলায় একই ধরনের আবহাওয়া বিরাজ করবে। চুয়াডাঙ্গা জেলাতে দিনের তাপমাত্রা বেশি থাকতে পারে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেহেরপুর জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। বরিশাল বিভাগ। বরিশাল জেলাতে আকাশ মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে। পটুয়াখালী জেলাতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ভোলা জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দমকা হাওয়া বইতে পারে। পিরোজপুর জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা। বরগুনা জেলাতে উপকূলীয় এলাকায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝালকাঠি জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা। সিলেট জেলাতে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সুনামগঞ্জ জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা। হবিগঞ্জ জেলায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা। মৌলভীবাজার মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগ। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এসব জেলাতে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। নেত্রকোনা জেলাতেও তাই। রংপুর বিভাগ। রংপুর জেলাতে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম এসব অঞ্চলেও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা। রংপুর বিভাগ। রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও এসব অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এবার জানাবো পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক খবর। কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এসব জেলাতে দিনের বেলায় কিছুটা গরম অনুভূত হবে, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এসব জেলাতে একই ধরনের আবহাওয়া বিরাজ করবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, যেটা বললাম। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এসব জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা বেশি অনুভূত হবে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এসব জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এসব জেলাতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এসব জেলাতে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তো এই ছিল আবহাওয়ার খবর। আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।